নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের মূলো শাক পাতা বাটা বানিয়ে দেখাবো। আপনারা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি, একবার এইভাবে মূলো শাক পাতা বাটা খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর রেসিপিটি তৈরি করা ভীষণই সহজ। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। বাড়ির টবে কিছু মূলো গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কিছু মূলো পাতা তুলে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। মূলো শাকগুলো কেটে নিয়েছি, খুব বেশি ছোট ছোট কাটিনি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। শুকনো কড়াইয়ে কালো জিরা রসুনটা হালকা একটু ভেজে নেব। কালো জিরে আর রসুন শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রেখেছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো শাক। মূলো শাকগুলো সবকিছুর সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব কড়াইয়ে। মূলো শাকগুলো নাড়াচাড়া করতে করতে মূলো শাকের থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে অনেকটা। এই জলটা একটু শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মূলো শাকের জলটা কিন্তু টানিয়ে নিয়েছি সম্পূর্ণ। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর একটা মিক্সি বাটির মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। খুব সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করেছি। গ্যাস অন করে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে টানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে জলা ভাবটা কিন্তু টানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটাকে পুরোটাই টানিয়ে নিয়ে এসেছি। দেখে বুঝতেই পাচ্ছেন পরিমাণে কিন্তু অনেকটাই কমে এসছে। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই সাধারণ রেসিপি মূলো শাক পাতা বাটা। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।